আসসালামু আলাইকুম। আজারে প্যাচালে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। কিছুক্ষণ আগে একটা আ ভিডিও লাইভ দেখলাম। নায়িকা মাহিয়া মাহি উনার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলছিলেন। একটা জিনিস আমার কাছে মনে হলো, উনার ভিডিওটা দেখা শেষ করে আমি চলে গেলাম কমেন্ট সেকশনে। মানুষ আমরা এমন একটা অবস্থা, এমন একটা সমাজের মধ্যে পড়ে গেছি, আমরা কারো দুঃখের সময়ে হাসি, কারো সুখের সময়ে হাসি। বেশিরভাগ মানুষ একটা প্রতিমন্ত্রীর নাম উল্লেখ করে তাকে শুভেচ্ছা জানিয়েছে। বেশিরভাগ মানুষ তাকে ডিমের শুভেচ্ছা জানিয়েছে। বেশিরভাগ মানুষ বলেছে ট্রাকের নতুন ড্রাইভার হবে। দেখেন, মাহিয়া মাহির একটা টপিক ছিল, আমি জানি না ওনার সংসারটা কী কারণে ভাঙলো, উনি ওরকম কিছু ক্লিয়ার করে নাই। একটা টপিক ছিল, সেটা হচ্ছে যে মাহিয়া মাহির ছবি, ওনার বাচ্চার পিক কিংবা ওনার হাজব্যান্ড সহ পিক আপলোড দিলেই সবাই শুধুমাত্র সেই প্রতিমন্ত্রী সাহেবকে নিয়ে কমেন্ট করতেন। বাচ্চাটাকে দেখলে সবাই বাচ্চাটার ছবি এবং সে মন্ত্রী সাহেবের ছবি নিয়ে একটা মিম বানিয়েছে, যা বেশ ভাইরালও হলো। আমার ধারণা তার সংসার ভাঙার জন্য এইসব কারণও হয়তো বা কোনো না কোনো কারণ হবে, কারণ উনি যা বলতে চাইছিলেন, কোনো একটা কথা বারে বারেই বলছিলেন যে সৃষ্টির উপর কারো হাত নাই, কে কেমন হবে না হবে, কার বাচ্চা দেখতে কেমন হবে, হাত থাকবে না পা থাকবে না, এটা হচ্ছে টোটালি হচ্ছে সৃষ্টিকর্তার ব্যাপার। দেখেন, আমরা এখন এরকম একটা যুগে চলে আসছি যে আমরা ফেসবুকের কাছে সব কিছুই তুলে দিচ্ছি, নিজের ব্যক্তিত্ব, নিজের সংসার, নিজের বাচ্চা, নিজের সব কিছুই ফলাফলও পেয়ে যাচ্ছি খুব দ্রুত। মানুষ মানুষের মানুষ খুব দ্রুত আলোচনা করার সুযোগ পাচ্ছে, কমেন্ট করার সুযোগ পাচ্ছে, ব্যক্তি দেখছে না, বিবেচনা করছে না, একদম সব কিছু একদম এমনভাবে হয়ে যাচ্ছে যে বলার আর কিছুই থাকছে না। এরকম কয়দিন পর পরে লাইভে আসবে, আবার অনেকে একটা কমেন্ট করছে, অত্যন্ত ফজিলতপূর্ণ আলোচনা। কিছু কিছু আমরা ইসলামিক ল্যাঙ্গুয়েজ কেন জানি আমাদের মানে দুষ্ট কমেন্টগুলোতে ঢুকে যাচ্ছে। এটা একটা গভীর চিন্তার বিষয়। মাঝখানে হঠাৎ করে মনে হলো মামুনুর রশিদ সাহেবের রুচির দুর্ভিক্ষ। এখন কথায় কথায় সবাই যেখানেই যা কিছু হয়, ভালো হলেও লেখে রুচির দুর্ভিক্ষ, খারাপ হলেও লেখে রুচির দুর্ভিক্ষ। আমরা আসলে জাতি হিসেবে, ব্যক্তি হিসেবে খুব জাজমেন্টাল, মানুষকে জাজ করি। আমরা একবারও যতটুকু সময় নিয়ে মানুষকে জাজ করি, অতটুকু সময় নিয়ে একবারও আমরা নিজের দিকে তাকাই না যে আসলে আমি নিজে কি, আমার নিজে কি জাজ করা উচিত, আমার নিজের কি পরিবর্তন আনা উচিত। আমরা সবাই নিজের এতটা ফেরেস্তা, এতটা সাধু, এতটা সেই লেভেলের মানুষ মনে করি বলেই হয়তো বা আমরা জাজমেন্টাল। মানুষ মরেও শান্তি পায় না, মানুষ বিয়ে করেও শান্তি পায় না, মানুষ বিয়ে না করেও শান্তি পায় না, মানুষ ডিভোর্স করেও শান্তি পায় না। কোনো কিছুতেই আমাদের অন্যজনকে কমেন্ট করা থেকে আমরা বিরত থাকতে পারি না। কি ভয়ঙ্কর একটা সমাজের মধ্যে দিয়ে যাচ্ছি, কি ভয়ঙ্কর একটা জাতি আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছি, যারা আমরা নিজেদের উন্নতির চিন্তা না করে অন্যের পিছনে পড়ে আসি। এটা ছিল, এটা যুগে যুগেই ছিল, কিন্তু এখন ফেসবুকের কল্যাণে আমার কাছে মনে হয় পাড়াপড়শি, মানে আগে ছিল আপনার বাড়ির আশেপাশে 2-4টা বাড়ি হচ্ছে পাড়াপড়শি, আর ফেসবুকের কল্যাণে কয়েক হাজার, কয়েক লাখ লোক হয়ে গেছে আপনার পাড়াপড়শি। আর সেই পাড়াপড়শি কী করছে, আপনার সুযোগে জাজ করছে। আপনাদের কাছে আমার একটা কথা বলার কারণ হচ্ছে, আজকে মাহিয়া মাহির যে অবস্থা, উনি মানুষ, মানুষ হিসাবে ভুল থাকবে, শুদ্ধ থাকবে, এই থাকবে সেই থাকবে, কিন্তু আপনারা কারো ডিভোর্স, কারো বিয়ে, কারো বাচ্চা জন্ম, বাচ্চা সন্তানের এটা নিয়ে আপনারা এটা এইভাবে বলতে পারেন না, একদমই পারেন না। কেন পারেন না? দেখেন, মাহিয়া মাহি একটা কথা বারে বারে বলতেছিল যে আমার ছেলে যখন বড় হবে, যখন দেখবে যে ফেসবুকে পোস্টে যে তার পোস্টে যে কমেন্টগুলা, সে তখন তার মানসিক অবস্থা কী হবে। দয়া করে এই জিনিসটা চিন্তা করেন। আজ থেকে 10 বছর পরে, আজ থেকে 20 বছর পরে সেই বাচ্চাটা যদি ফেসবুকে সেই কমেন্টগুলো দেখে এমনিতেই ট্রমাতে চলে যাবে। আমাদের জন্য একটা ডে আছে, যারা মুসলিম, জাজমেন্টাল ডে। এখানে সবার বিচার হবে, সবাই সেই বিচারের আদালতে যাবে, কে কী করছে, কে কী না করছে। বিচারের দায়িত্ব কিন্তু আল্লাহ তাআলা আমার কিংবা আপনার উপর ছেড়ে দেয় নাই। তাই দয়া করে আল্লাহর বিচার আল্লাহকে করতে দেন। আপনি আপনার পাপ বাড়ায়েন না, আপনি আপনার পাপের ভাগী অন্যকে কইরেন না, অন্যকে সাথে নিয়ে আপনি এই অবস্থা করেন না। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।